পৃথিবী, বৃহস্পতি, শুক্র, শনি, বুধ, প্লুটো, সূর্য, চন্দ্র, 11টা গ্রহ, একে বলা হয় সৌরজগৎ। বিজ্ঞানীরা ইদানিং বলেছেন এই যে সৌরজগৎ, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের সে এক একটা তারকা কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ করুন। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলেন এই যে সৌরজগৎ আমরা যেটা আবিষ্কার করতে পেরেছি, এরকম লক্ষ লক্ষ সৌরজগৎ নিয়ে একটা সৌর গ্যালাক্সি, বুঝেন, লক্ষ লক্ষ সৌরজগতের মতন একটা সূর্য গ্যালাক্সি, যেখানে কোটি কোটি তারকারাজি আল্লাহ বানিয়ে রেখেছেন। এরকম লক্ষ লক্ষ সৌর গ্যালাক্সি নিয়ে একটা ছায়াপথ আল্লাহ পাক এরকম কোটি কোটি ছায়াপথ বানাই রাখছেন। এরপরে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আমি যে আরো কত কিছু বানাইতেছি তা তোমরা জানো না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর জ্ঞানের তুলনায় 6 ইঞ্চি জ্ঞান। এই 6 ইঞ্চি দিয়ে আল্লাহর জ্ঞান মাপা যাবে না, কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মহাকাশ বিজ্ঞানীরা শেষ পর্যন্ত বললো, দেখো তো কোরআনে কি আছে। মুসলমানের কোরআন তো বিজ্ঞানময় কোরআন, ওখানে কি আছে একটু দেখি। তারা বিজ্ঞানের সূরা ইয়াসিনকে খোঁজ করতে করতে পাইল। খেয়াল করুন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার وكل في فلك يسبحون للشمس ينبغي لها أن تدرك القمر, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ধরে ফেলে। ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই দিনকে অন্ধকার বানায়। বরং মহাশূন্যে যা কিছু আছে, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, সবই নিজ নিজ কক্ষপথে ঘোরে ঘূর্ণীয়মান। এখন বিজ্ঞানীরা বলে যে আমাদের থিওরি ভুল। পৃথিবী তার আহ্নিক গতি বার্ষিক গতিপথে ঘোরে, সূর্য তার কক্ষপথে ঘোরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরো যে বানাইছে তা তোমরা জানো না, এইটা নিয়ে গবেষণা চলছে। নাসার লোকেরা, আমেরিকার লোকেরা তাহলে কি বানাইছে একটু দেখি না গবেষণা করে। তারা গবেষণা শুরু করেছে, শুনলে খুশি হবেন। তারা গবেষণা করতে করতে পাইছে মহাকাশে ব্ল্যাক হোল। কি পাইছে? ব্ল্যাক হোল, কালো গর্ত। যেমন ঢাকার রাজপথে আছে না ম্যানহোল, বুঝেন, ওই যে এরকম বড় গর্ত, মানে একটা গর্তের মতন ঢাকনা দেওয়া, ওখান দিয়ে পানি পড়িয়ে নিচ দিয়ে চলে যায়, এটা বলা হয় ম্যানহোল। আল্লাহ পাক বানাইছেন ব্ল্যাক হোল। বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোলের পরিধি এত বড় আর তার চুম্বক শক্তি এত পাওয়ারফুল, সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকা যদি ঘটতে 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 ব্ল্যাক হোলের আওতার মধ্যে চলে আসে, একটা টান দিয়ে ওই সমস্ত নক্ষত্রকে ব্ল্যাক হোল গিলে ফেলে। আল্লাহু আকবার। ব্যাঙের মুখের মধ্যে মশা যেমন গেলে ব্যাঙ টের পায় না, মশাও টের পায় না যে কোথায় এসে মরলাম, ঠিক কিনা কন? সূর্যের চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় তারকা ঘটতে ঘটতে যদি ব্ল্যাক হোলের সামনে আওতার মধ্যে আসে, একটা টান দিয়ে গর্তের মধ্যে নিয়ে যায়। আল্লাহু আকবার। এটা ইদানিং বাইর করছে, গবেষণার মধ্যে আসছে বিজ্ঞানীদের। বহু বিজ্ঞানী মুসলমান হয়ে গিয়েছে যে অবশ্যই স্রষ্টা আছে, তা না হলে এই বিশাল সৃষ্টি জগৎ, এইটা কোনো স্রষ্টা না থাকলে এমনি এমনি হয়ে গেল, অসম্ভব। নাস্তিকরা কয় কি জানেন? এই রাশিয়ার নাস্তিকরা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। রুল বাই ইটারনাল লস অফ আয়রন, লৌহ শাসিত বিধানে পৃথিবী এমনি এমনি চলে। ওরা হঠাৎ নীতি বিশ্বাসী, হঠাৎ সূর্য হয়েছে, হঠাৎ চন্দ্র হয়েছে, হঠাৎ নক্ষত্র হয়েছে, হঠাৎ মানুষ হয়েছে, হঠাৎ বান্দর হয়েছে, হঠাৎ পৃথিবী হয়েছে, হঠাৎ হঠাৎ হঠাৎ। এগুলো সব বান্দরের বাচ্চা, ঠিক কিনা? বান্দরের মতো বুদ্ধি, হঠাৎ হয় কেমনে?
আচ্ছা বলুন তো, দুইটা ট্রেন, আর একটু উপর থেকে বলি, ওরা বলছে পৃথিবীটা অ্যাক্সিডেন্টের ফসল। সূর্যের পাশ দিয়া বহুকাল পূর্বে, লক্ষ লক্ষ বছর পূর্বে সূর্যের পাশ দিয়ে একটা ধূমকেতু যাইতেছিল। সূর্যের সঙ্গে টাক লাইয়া সূর্যের একটা অংশ খৈসা পড়িয়া গেছে। পইরা যাইয়া উপর থেকে লক্ষ লক্ষ বছর পরে উপর থেকে মাটি হইয়া আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। কিন্তু মাটি খুঁড়লে এখনো জায়গায় জায়গায় আগুন পাওয়া যায়। তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে ওই যে পাহাড় অঞ্চলের ভিতরে আগুনের লাভা থাকে। অগমত যারা মাথা খারাপ তারা তো বিশ্বাস করছে। তো আমার প্রশ্ন হলো, ওদের কথাতে বোঝা যায় যে পৃথিবী অ্যাক্সিডেন্টের ফসল, ঠিক কিনা কোন? অ্যাক্সিডেন্টের ফসল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যা হয় তা কি ব্যবহারযোগ্য থাকে? দুইটা ট্রেন সামনাসামনি সংঘর্ষ হলো, দুইটার ইঞ্জিনই শেষ। হঠাৎ করে আটটা অ্যাক্সিডেন্টের ফসল, আটটা প্রাইভেট কার হইয়া আসেন আসেন আমার মধ্যে আসেন এরকম ডাক দিছে কেউ? অ্যাক্সিডেন্টের ফসলে যা হয় তা ব্যবহারযোগ্য থাকে না। মানুষ বলে ইঞ্জিন নষ্ট হয়, ড্রাইভার সাপ হইয়া যায়। কথা ঠিক কিনা কন? অ্যাক্সিডেন্টের ফসল হবে কেমনে? ঘরের সামনে পিরার কানা লাউ গাছ লাগাইলেন, কয়েকদিন পরে 1.5 হাত একটা লাউ খাওয়ার জন্য উপযোগী। বৌমা বাজারে যেতে পারবে না, স্বামীও নাই, শ্বশুর নাই, দেবর ভাসুর কেউই নেই, বাজার কে করে দেবে? ছোট্ট একটা কাশি হাতে নিয়ে, একটা চাকু হাতে নিয়ে একটা লাউ কেটে এনে সিকসিরি করে খেলো, অথবা শিং মাছ ছিল ঘরে, মাছ দিয়ে রান্না করিয়া খাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। আবার একটু দূরে লম্বা আখ, মাথা থেকে পা পর্যন্ত শরবতে ভরপুর। কথা ঠিক কিনা বলেন? একটু দূরে ওই 50 ফিট উপরে যাইয়ে নারকেল, নারকেল যখন ডাব থাকে মাঝখানে কাটবেন, দুই পাশে 2খানা রুটি, মাঝখানে 1 গ্লাস পানি। ঠিক কিনা? জোরে জোরে কন ঠিক কিনা? এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর কোনো মালিক নাই, এর কোনো স্রষ্টা নাই, এ তো গাধায়ও বলে না। গাধা যে তারও তো একটু কমন সেন্স আছে না, এটা এমনি এমনি হইতে পারে না। ধর্ম সম্পর্কে নাস্তিকদের ধারণা, রিলিজিয়াস অপিয়াম অফ দ্য পিপুল। ধর্ম হলো জনগণের জন্য আফিম। আফিম খেলে যেমন মাথা খারাপ হয়, ধর্ম যারা মানে ওরা মানুষরা, ওরা পাগল। আমরা বলে পাগল। আচ্ছা, পৃথিবীর সব লোকেই ধর্ম মানে। হিন্দু ধর্ম মানে, খ্রিস্টানরা ধর্ম মানে, ইহুদিরা ধর্ম মানে, জৈনরা ধর্ম মানে, মুসলমানরা ধর্ম মানে, সবাই ধর্ম মানে, নাম দিছে আলাদা আলাদা। খালি রাশিয়ার কটা নাস্তিক, কাটটা কাফের, এরা ধর্ম মানে না। আমার বন্ধুগণ খেয়াল করুন, যে কথাটা বলতে চাই, তাহলে মহাকাশ বিজ্ঞানীরা আবিষ্কার করতে করতে দেখলেন আমরা যে থিওরি দিয়েছি সেটা ভুল। আমরা বলি পৃথিবী স্থির, সূর্য ঘোরে। আবার চিন্তা করে বলি সূর্য স্থির, পৃথিবী ঘোরে। কোরআন বলছে সব কিছুই ঘোরে। এখন তারা স্বীকার করতেছে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, নেপচুন ঘোরে, প্লুটো ঘোরে, শুক্র ঘোরে, বুধ ঘোরে, শনি ঘোরে, বৃহস্পতি ঘোরে। মহাকাশে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই ঘটতেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ওই যে নক্ষত্র দেখেন, ওর নিচে কেউ খুঁটি দিয়া খাড়া করে থয় নাই। মহান আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন ভালো করে খেয়াল করুন। এইখানে সূর্য, এইখানে বৃহস্পতি, সূর্য বৃহস্পতিকে টানতেছে, এখানে বুধ এদিকে টানতেছে, এখানে শনি এখানে টানতেছে। এই টানাটানির উপরে চুম্বকের মতন দাঁড়াই আছে, ঘটতেছে। আল্লাহু আকবার। এইখানে 100 টাকা একটা লোহা, নিচে 5 কেজি একটা চুম্বক, অতটুক দূরত্বে আর একটা চুম্বক উপরে। এই লোহাটা নিচেও যাবে না, উপরেও যাবে না, সমান জায়গায় লাগাই দিলে এ টানবে, উপরে টো টানবে, মাঝখানে খাড়াই থাকবে। কথা ঠিক কিনা কন? আল্লাহ বলেন মহাশূন্যে যা কিছু দেখো, কোটি কোটি নক্ষত্র যা দেখো, আমি আল্লাহ অটোমেটিক চুম্বক বানিয়ে দিছি, একে অপর দিকে টানে আর তার সমতা রক্ষা করে। ঝুলে আছে, ঘুরতেও আছে, পড়ে যায় না। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতের সৃষ্টি। যাতে এই সৃষ্টি দেখে
গবেষণা করে যাতে আমাকে স্বীকার করতে পারো, সেই জন্য আমার বরত্ব, আমার মহত্ব আমি দেখাইছি এইভাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবারে মেডিকেল সায়েন্সে আসেন, জীব বিজ্ঞানীরা তারা বিজ্ঞান চিন্তা করতেছে জীবের বংশ বিস্তার হয় কেমনে। সব বিজ্ঞানীরা একমত, পুরুষের শুক্র কীটে বংশ বিস্তার হয়। এখানে মেয়েরা শুধু বাহন, তাদের কোনো ভূমিকা নাই। পুরুষের শুক্র কীট তাদের জয়ের মধ্যে ঢুকলে ওখান থেকে ভ্রূণের সৃষ্টি হয়, তারা আস্তে আস্তে সন্তান বড় হয়, এক পর্যায়ে ডেলিভারি হয়। মেয়েদের কোনো ভূমিকা নেই। এক বিজ্ঞানী ডক্টর ইউজুকি তিনি বললেন, না না, হতে পারে না, অবশ্যই কিছু আছে, মেয়েদের ভূমিকা আছে। গবেষণা শুরু হয়ে গেল। সূরা ইয়াসিনে তারা পাইল, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। মহান পবিত্র সেই আল্লাহ, যিনি সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। মিম্মা তুনবিতুল আরদু, জমিন থেকে যা উদ্ভিদ সেটাও জোড়ায় জোড়ায়। অমিন আনফুসিহিম, প্রাণী জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ওয়ামিম্মা লা ইয়ালামুন, গবেষণা করে এখন পর্যন্ত যা উদ্ঘাটন করতে পারো নাই তাও আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ডক্টর ইউজুকি বলেন, কোরআন বলছে জোড়া আছে, আমাদের থিওরি ভুল, কোরআন মহাসত্য। গবেষণা করতে করতে দেখলো প্রাণী জগতে নর এবং নারীর জোড়া। বংশ বিস্তার হয় কেমনে? পুরুষ জাতির শুক্র কীট, মেয়েদের স্পার্ম বা ওভাম, এই ওভামে এসে দুইটা একত্রিত হয়, এখানে ওভামের জোড়া। বংশ, প্রাণী জগতের বংশ বিস্তারে ওভামের জোড়া। ওভাম যখন আস্তে আস্তে ভ্রূণের সৃষ্টি হয়, যেই ভ্রূণ থেকে মানুষ বা অন্যান্য জীব পয়দা হয়, প্রথম ভ্রূণ, ওই ভ্রূণের মধ্যে আসছে ক্রোমোজোমসের জোড়া, নর নারীর জোড়া, ওভাম স্পার্মের জোড়া, এরপরে ভ্রূণের মধ্যে ক্রোমোজোমসের জোড়া। এই তিনটা জোড়া পাশাপাশি না হলে তাদের সন্তানাদি হয় না, বংশ বিস্তারও হয় না। সুবহানাল্লাহ। একটু ঘন ঘন চা দিয়েন, কষ্ট হয়। আমার বন্ধুগণ, এই আয়াতটা পরে কোনো মানুষ যদি মেডিকেল সায়েন্স পড়ে আর আমার মতো হুজুর কয়, এবার তুই কি বলস, হ্যাঁ তুই তো নাস্তিক, কথাটা বলা ঠিক হবে? সে তো কোরআন পড়তেছে, সে জানে না যে আমি কোরআন পড়তেছি, ঠিক কিনা বলেন? এরপরে হলো মায়ের পেটের মধ্যে রুহু কখন আসে, এই নিয়ে ডাক্তারি গবেষণা চলল। কেউ বললো প্রথম অবস্থায় থাকে, কেউ বলে দ্বিতীয় অবস্থায়, কেউ বলে তৃতীয় অবস্থায়। চিন্তা করতে করতে মাথা ঘুরে গেছে, কখন যে আসে তারা সিদ্ধান্তে আসতে পারে নাই। ও আমার বন্ধু, কয়েকজন ডাক্তার বলল, দেখো তো কোরআনে কি আছে। কোরআনে 18 নম্বর পারা সূরা আল মুমিনুন এর প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله আহসানুল খালিকিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাসের দুইটা অর্থ, একটা হলো সাগরের ঢেউতে যে সরপরা পানি, সরপরা মাটি, এইটা। আরেকটা হলো ব্যাখ্যায় আসছে মানুষ জমিতে উৎপাদিত ফসল খায়, পায়খানা প্রস্রাবের দ্বার দিয়ে একটা বেরিয়ে যায়, বাকিটা রক্তের সঙ্গে মিশে ভিটামিন তৈরি হয়। নারী পুরুষ যখন দৈহিক মিলন করে,
আল্লাহ বলেন এই তখন আমি ভিটামিনকে একটা টপকানো জোরে স্খলিত হওয়া একটা পানিতে পরিণত করি। বিবাহিত লোকরা সবাই জানেন, এর ব্যাখ্যার দরকার নেই। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফি করারিম মাকিন, এরপরে আমি এই বীর্যকে একটা নিরাপদ আধারে সংস্থাপন করে দিই। তার মানে হলো মেডিকেল সায়েন্স বলে আমাদের মা বোনদের যখন মাসিক হয় প্রথম 10-12 দিন সেফ পিরিয়ড, 12 থেকে 20 তারিখ পর্যন্ত ডেঞ্জার পিরিয়ড, 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আবার সেফ পিরিয়ড, মাঝখানের এই 8-10 দিন জরাই দুই পাশে দুইটা তার আছে, তার ভিতর থেকে মেয়েদের স্পাম চলে আসে পুরুষের শুক্রকীট ধরার জন্য। জরায়ুর মুখের সামনে এসে ওত পেতে বসে থাকে। এই সময় যদি কোনো পুরুষ নারীর সঙ্গে দৈহিক মিলন করে, একবার যা বীর্যপাত করে তার মধ্যে 6 থেকে 8 কোটি শুক্র থাকে। প্রত্যেক শুক্র একটা করে মানুষের জন্ম দিতে সক্ষম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, একটা শুক্র নিয়ে ভিতরে চলে যায়। এরপরে আল্লাহ বলেন কারারিম মাকিন, নিরাপদ আধারে সংস্থাপন করে দিতে। তার মানে হলো ওই শুক্রকীটটা ধরে নেওয়ার পরেই আল্লাহ পাক জরায়ুর মুখটাকে বন্ধ করে দেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, এরপরে আমি আল্লাহ এই নুতফায় বীর্যকে রক্তের চাকা বানাই। এই রক্তের চাকা পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। কোরআন বলছে 40 দিন, মেডিকেল সায়েন্সও বলে 40 দিন। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে আমি আল্লাহ সেই রক্তের চাকাকে গোস্তপিণ্ড বানাই। গোস্তপিণ্ড পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। কোরআন বলে 40 দিন, মেডিকেল সায়েন্সও বলে 40 দিন। ফাখালাকনাল মুদগাতা ইযামান, মুদগা মানে গোস্ত। এই শক্ত গোস্তের মধ্যে ইযাম মানে হাড্ডি। আমি আল্লাহ হাড্ডি সেট করে দেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন হাড্ডি শক্ত হতে সময় লাগে 40 দিন, পূর্ণতা লাভ করতে সময় লাগে 40 দিন। সায়েন্স বলে 40 দিন। ফাখালাকনাল ইযামা লাহমা, এরপরে ইযাম হাড্ডির উপরে গোস্ত দিয়া, চামড়া দিয়া, শিরা উপশিরা দিয়া, ল্যাব দিয়া দেই। এই সাইড 40, 5 মাস 10 দিন। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলে 5 মাস 10 দিন অতিবাহিত হলে পেটের সন্তানের মধ্যে হার্টবিট পুরাপুরি শুরু হয়। আগেও হয় অল্প অল্প, পুরোপুরি শুরু হয়ে যায়। তার মানে হলো সে এখন একটা মানুষ। আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, এই 4টা ধাপ পার হয়ে যাওয়ার পরে আমি অন্যরকম সৃষ্টি করি। তার মানে হলো রুহু দিয়ে দেই। ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, তোমরা কি তাকায়া দেখো না তোমাদের মহান আল্লাহ কত বড় নিপুণ শিল্পী। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্সের ডাক্তার এই আয়াত যদি ব্ল্যাক বোর্ডে লেখে নিচের সূত্রগুলো পড়ায়, তাহলে আমাদের ডাক্তাররা দেখবে কোরআন আমাদের দিয়েছে। আমরা বাইরের কিছু পড়ছি না, কোরআন পড়ছি। একই সঙ্গে এমবিবিএস ডাক্তার হবে, এফসিপিএস ডাক্তার হবে, এমআরসিপি ডাক্তার হবে, মেডিসিন বা ডক্টর ডিগ্রি লাভ করবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ সে জানবে, তার অন্তর জানবে আমি আল্লাহর কোরআন পড়ছি। চিৎকার দিয়ে কোরআন সুবহানাল্লাহ। সাধারণভাবে পড়াই গেলে কিছু হবে না। যেই গবেষণামূলক কোনো আলেম বক্তৃতা করবে, গবেষণামূলক কোনো আলেম পড়াবে, গবেষণামূলক কোনো আলেম খুতবা দেবে, খতিব দেবে, কোরআন বিরোধী সরকার তাদেরকে আয়নাঘরে ঢুকায়, তাদেরকে সন্ত্রাসী বলে, তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, তাদেরকে জঙ্গি বলে এই শয়তানের বাচ্চারা। হ্যাঁ ঠিক কিনা বলেন? কথা বলতে পারিনি 17 বছর, আর মুখে দেবা কি, আর দেওয়ার সুযোগ নাই। টুপুস করে ঢোকবা, খুট্টুস করে শেষ করে দেবো। ঠিক কিনা কম? খুট্টুস করে কেউ ঢুকবে, ঢুকতে দেবেন? হ্যাঁ কথা বলেন। সে সুযোগ বাংলাদেশে নাই। অনেক ভোগাইছেন আমাদেরকে, ঠিক কিনা বলেন? আলেম সহ সমস্ত নামাজি ইমানদারদেরকে বেশি ভোগাইছে ওরা। আমার বন্ধুগণ খুব ভালো করে শুনুন। তাহলে মহাকাশ বিজ্ঞানের থিওরি কোরআনে, বংশ বিস্তারের থিওরি কোরআনে, রুহু আসে কখন সেই থিওরি কোরআনে। এবারে আসুন মৎস্য বিজ্ঞান।
মৎস্য বিজ্ঞানী যারা পড়ছেন, বিজ্ঞান পড়ছেন, তারা কোরআন পড়তেছেন। আল্লাহ বলেন ওয়াহুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান ওয়া তারিয়া। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো না, এই যে সাগর আর নদী আর পুকুর জলাশয় যতগুলো আছে, এর মধ্যে আমি মাছ দিই তোমাদের জন্য, যা টাটকা গোস্ত, মাছ টাটকা, যা খাইয়া তোমাদের স্বাস্থ্য ভালো থাকে। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এই আয়াতটা দিয়ে যদি মৎস্য বিজ্ঞান পড়েন, ওই বিজ্ঞানী দেখবে আমি কোরআন পড়তেছি। হ্যাঁ বন্ধু, রোড অ্যান্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার, আপনি বলবেন ইঞ্জিনিয়ার খারাই মোতার দল, না না, আপনি তো ওইটা দিয়ে সূরা দিয়ে নামাজ পড়েন, আর উনি কোরআন শরীফে আয়াত পড়ে সেগুলোকে বাস্তবায়ন করেন। রোড অ্যান্ড হাইওয়েজ, লম্বা রাস্তা, প্রশস্ত রাস্তা, মেঠো পথ, আইলের পথ, এ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ফিল আরদি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মানুষের জন্য মেঠো পথ করেছি, প্রশস্ত পথ করেছি, রাজপথ করেছি, মানুষ সেগুলো দিয়ে যাতায়াত রক্ষা করে, একদিক দিয়ে আর দিকে যায়। এই আয়াত পড়ার পরে তারা বড় বড় রাস্তা করতে সক্ষম হয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে যত বিজ্ঞান আছে, সব বিজ্ঞানের উৎস হলো কোরআন। ওয়াল কুরআনিল হাকীম, মহাবিজ্ঞানময় কোরআনের শপথ। পৃথিবীর মুখে যত জ্ঞান বিজ্ঞানের পুস্তক রয়েছে, সবার মধ্যে ভুল থাকতে পারে, কোরআন হলো নির্ভুল। ওই ভুলগুলো সংশোধন হয়ে যাবে কোরআনের কাছে আসলে। আলহামদুলিল্লাহ, সেই কোরআন আপনার আমার কাছে। কোরআন যে জাতির কাছে থাকে সেই জাতি দুর্বল না, কোরআন যে জাতির কাছে থাকে সেই জাতি হতাশাগ্রস্ত না। মদিনায় বসে আল্লাহ নবী নামাজে দাঁড়াইছেন, মনটা ভালো না, চতুর্দিক দিয়ে কাফের, ওদিকে ইহুদি গোত্র, নাসারা গোত্র, এদিকে মক্কার কুরাইশ, এরা তলে তলে একসাথে হইয়া আল্লাহ নবীকে হত্যার ষড়যন্ত্র করতেছে, যুদ্ধের ষড়যন্ত্র করছে। রাসূলুল্লাহ রাতের বেলা নামাজে দাঁড়াইয়া মনটা খারাপ, কেমন যেন হতাশ ভাব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আমি কোরআন এজন্য নাযিল তোমার কাছে করি নাই, কোরআন থাকবে তুমি হতাশা হইয়া যাবা, এজন্য কোরআন নাজিল করি নাই। এই আয়াত দিয়া তাফসীরকারকরা দেখেন, তারা তাফসীর করেন, ব্যাখ্যা বের করেছেন যে এই জাতির কাছে কোরআনের মতো মহামূল্যবান নির্ভুল সম্পদ রয়েছে, সেই জাতি বিশ্বের মধ্যে হতাশায় ভুগতে পারে না। সে জাতি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতি। আত্মবলে বলিয়ান, অস্ত্র বলে বলিয়ান, ধন বলে বলিয়ান, সর্বদিক দিয়ে সেই জাতি সবাই ঊর্ধ্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফকে গবেষণা করি না, মরার মানুষ কোরআন শরীফ মরিয়া গেলে বকশিস করি। কোরআন শরীফ মরার পরে খতম করিয়া বকশিস করার জন্য নাজিল হয় নাই। কোরআন শরীফ তাবিজ কবজের ব্যবসার জন্য আসে নাই। কোরআন দিয়া জিন ছাড়াইতে হবে 101 টাকা দিয়া, এরকম কামাই করিয়া খাওয়ার জন্য কোরআন না। কোরআন হলো ইহুদি, নাসারা, মজুসি, মুশরিক, সিআইএ, কেজিবি, মোসাদ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, জাপান, জার্মান, এরপরে আরো যত বিশ্বের বড় বড় পরাশক্তি আছে, সব শক্তির সামনে কোরআনুল কারীম যাদের কাছে আছে তারা মাথা উঁচু করে দাঁড়াবে, সকলের সামনে হুঙ্কার দিয়ে পড়বে। কোরআন থাকলে সব জাতি মুসলমানের পায়ের তলে পিষ্ট হতে বাধ্য হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। গেছে না? পারস্য সম্রাট চিৎপটাং দিছে, রোম সরকার তদানীন্তন বিশ্বের মধ্যে পরাশক্তি। আল্লাহর নবীর সামনে একটা লোমার মতো মূল্য তাদের ছিল না, ঠিক কিনা কোন? রাসূলুল্লাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের দ্বিতীয় খলিফা, তার সময় বিশ্বের মধ্যে 12 লক্ষ বর্গ মাইল তিনি জয়লাভ করেছেন।
শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন বিরোধী সরকারের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শুনলে গায়ের জ্বালা শুরু হয়। মুনাফিক, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহু খোদায় বিশ্বাসী, এই সমস্ত মুনাফিকদের আল্লাহু আকবার ধ্বনি সহ্য হয় না। কুত্তার পেটে ঘি হজম হয় না। কুত্তা যদি ঘি খায় গায়ে লোমা পড়িয়া যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শব্দ কোন মুনাফিক সহ্য করতে পারে না, ইহুদি সহ্য করতে পারে না, কুফরি গুনাহকারী সহ্য করতে পারে না। যেই ব্যক্তি কোরআন শরীফ আল্লাহর কালাম দিয়া সমাজ রাষ্ট্র চালায় না, সেই ব্যক্তির মধ্যে কোরআনের শব্দ হজম হয় না। আমার বন্ধুগণ, এবারে সামনে চলুন। বলতেছিলাম আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। মনে আছে? মনে আছে? বাংলাদেশে আল্লাহর একটা হুকুমও চালু নেই। একটা উদাহরণ দিয়ে তারপর আলোচনায় যাব। যদি কেউ বলে আমার শরীরটা ভালো না, বুঝতে হবে তার অসুস্থতা আছে। যদি বলে আমার সম্পদ নাই, বুঝতে হবে দারিদ্রতা আছে। যদি বলে এখন দিন না, বুঝতে হবে রাত আছে। যদি বলে অভাব নাই, বুঝতে হবে টাকা পয়সা আছে। যদি বলে আলো নাই, বুঝতে হবে অন্ধকার আছে। এতগুলো কথা কেন বললাম? একটা না থাকলে আর একটা থাকবে, এটাই স্বাভাবিক। পৃথিবীর মধ্যে কোনো দেশে, ভৌগোলিক সীমারেখার মধ্যে, কোনো রাষ্ট্রে, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত যদি কোরআনের একটা হুকুমও চালু না থাকে, বুঝতে হবে কোরআন বিরোধী শয়তানি হুকুম সব চালু আছে। ঠিক কিনা? ঠিক তো কইলেন। তাহলে চলেন কোন হুকুম দিয়া? আমি চলি কি দিয়া? প্রকারান্তরে প্রত্যক্ষ বা পরোক্ষ সকলেই শয়তানের গোলামি করছি। শয়তান দুই প্রকার, শায়াতিনুল ইনসি ওয়াল জিন্নি, মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো বেশি দুষ্ট। রাসূলকে হত্যা করার জন্য জিন শয়তান আসে নাই, মানুষ শয়তান আবু জেহেল চেষ্টা করেছে। মুসা কালিমুল্লাহর সঙ্গে বিরোধিতা ইবলিস শয়তান করে নাই, মানুষ শয়তান ফেরাউন করেছে। জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে ইবলিস শয়তান যুদ্ধ করতে আসে নাই, আগুনে ফেলতেও আসে নাই, মানুষ শয়তান শত্রুতা করেছে, নাম হলো নমরুদ। এখনো হক্কানি আলেমদের সঙ্গে যারা শত্রুতা করে, আলেমদের হত্যার ষড়যন্ত্র করে, আলেমদের লিস্ট করে কয়জন ধরবে, কয়জন গুম করবে, ইবলিস শয়তান আসে না। এরা নামধারী মুসলমান, মানুষ শয়তান। এরা ভারতের 5 গোলাম। এরা মোদির পদসেবী, পদলেহী, আজ্ঞাবহ গোলামের বাচ্চা, গোলাম দাস, সেবা দাস। ঠিক কিনা বলেন? আমাদেরকে জ্বালাতন করেছে, আয়না ঘরে দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। আমাকে 2 বার কারাবরণ করাইছি কয়েক বছরের মধ্যে। ওয়াজ করতেছি, হঠাৎ এসে হাতে হাত করা। তাকাই বললাম ব্যাপারটা কি? কয় যে আমি জানি না, উপরের নির্দেশ। রাসূলুল্লাহ বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, যাকে মারবে সে জানে না কেন মারতেছে, যে মারবে সেও জানে না সে কেন মারতেছে। মিলে গেছে না যায় নাই? উনি অ্যারেস্ট করছে, কেন করছে উনি জানে না, উপরে নির্দেশ। আমিও জানি না আমার কি দোষ। অবস্থা বুঝছেন? খাপে খাপে মিলে গেছে। রাসূল ইঙ্গিত করেছেন যারা মারবে তারা বিপক্ষের শক্তি, কোরআন বিরোধী শক্তি। মিলছে না মেলে নাই? আমরা আল্লাহর পরে ভরসা করে অতীতেও ছিলাম। এই দেশের আলো বাতাস, এই দেশের সূর্যের আলো, এই দেশের জমির ফসল, এই দেশের বাতাসের অক্সিজেন আমাদের জন্মগত নাগরিক অধিকার। আমাদের অধিকার থেকে হরণ করে আয়না করে ঢুকায়, গুম করে, খুন করে, আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেয়, ফাঁসির মঞ্চে ঝুলায়। তারপরে আমরা বাংলাদেশে আছি, কথা ঠিক কিনা? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর পরে ভরসা করে অতীতে ছিলাম, এখন আছি, সামনেও থাকবো। কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়া মোদির পরে ভরসা করেছে, তারা মোদির কাছেই গেছে। জোরে কোন? বান্দা যা চায় আল্লাহ তা দেয়, ঠিক কিনা কোন? যদি কয় কেউ আল্লাহ আমি জেনা করবো, জেনা করবো, যা কর, দাবি যোজকে। যদি কয় আল্লাহ আমি নামাজ পড়বো, নামাজ পড়বো, যা নামাজ পড়, যাবি জান্নাতে, ঠিক কিনা?
যদি কেউ কয় আমি যাত্রার মধ্যে ঢুকে গান শুনবো, কি গান? দাইমা দাইমা গো, আমাকে ছোট কাইলে কথা, ঠিক কিনা? এই দাইমার গান ছিল, চা দাইমা কজাবি দোজখে। আবার একটা কি সুন্দর গজল শুনলেন আমার ভাগ্না, চোখে পানি আসে, তাই না? কত সুন্দর। আমরা মোনাজাতের আগে আর একটা শুনবো, রাজি আছেন? কারা কারা হাত উঁচু করেন? আচ্ছা, মোনাজাতের আগে একটা কবা বলো দেখি।